আসসালামু আলাইকুম। বৈশাখী আয়োজনে আজকে কুচো বা ছোট নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বৈশাখে হরেক রকম খাবারের সাথে এই নিমকিও পরিবেশন করতে পারেন। তাছাড়া বিকালে চায়ের সাথে এই নিমকি দারুণ জমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। নিমকি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি ১ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিব চিনি ১ চা চামচ, লবণ ১/২ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। কালো জিরা ১ চা চামচ, রান্নার তেল ২ টেবিল চামচ, চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এখন ময়দার সাথে সব কিছু ভালো মতো ঘষে ঘষে মেখে নিতে হবে। ময়দার সাথে তেলটা ঠিকমতো মাখানো হয়েছে কিনা বোঝার উপায়, হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে এইভাবে মুঠো করে উপর থেকে ফেললে ভাঙবে না, তবে হাত দিয়ে হালকাভাবে চাপ দিলে ভেঙে যাবে। তখনই বুঝে নিতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি ডো তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি, তবে পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করে নেব। আমরা রেগুলার পরোটার ডো যেভাবে তৈরি করি তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন দেখেন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখেন ডোটা কিন্তু সাধারণত তুলনামূলক একটু শক্ত হয়েছে। আর এই ডোটা তৈরি করতে আমার 1/2 কাপের পানির থেকে আমার 2 টেবিল চামচের মতো পানি বেঁচে গিয়েছে। তার মানে এখানে আমার 6 টেবিল চামচের মতো পানি লেগেছে এই ডোটা তৈরি করার জন্য। তাহলে বুঝতেই পারছেন ডোটা কতটা শক্ত হয়েছে। এবার ডোটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে এই ডোটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মথে নেব। ডোটা শক্ত করে মথে নেওয়ার ফলে ডোটা এখনও অমসৃণ আছে। এখন একটি বোর্ডের উপরে ডোটা নিয়ে আমি 2 ভাগ করে নিব। 1 ভাগ ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে আরেক ভাগ দিয়ে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা তৈরি করার জন্য এখানে আমি কোনো শুকনা ময়দা ব্যবহার করব না, কারণ ডো তৈরি করার সময় এখানে তেল ব্যবহার করা হয়েছে। তাই বেলে নেওয়ার জন্য এখানে এক্সট্রা কোনো তেল বা শুকনা ময়দা ব্যবহার করার কোনো দরকার নেই। এমনিতেই রুটিটা খুব ভালো মতো বেলে নেওয়া যাবে। আর এই রুটিটা এমনভাবে বেলে নিতে হবে আমরা সকালে রেগুলার যে রুটি পাতলা করে তৈরি করি সেইভাবে এই রুটিটা ওইভাবেই পাতলা করে বেলে নিতে হবে। মোটা করে বেলে নিলে কিন্তু আপনার নিমকিগুলি খাস্তা বা মুচমুচে হবে না। এইবার একটি পিজা কাটার দিয়ে আমি ডায়মন্ড শেপ দিয়ে নিমকিগুলি কেটে নিচ্ছি। তবে নিমকি অনেকভাবেই কেটে নেওয়া যায়, আপনার পছন্দ মতো সেটা ডায়মন্ড শেপ, স্কোয়ার শেপ বা লম্বাভাবেও কেটে নিতে পারেন। এখন নিমকিগুলি আমি কেটে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ কেটে নেওয়ার পরে একটি আরেকটির সাথে লেগে থাকে, তাই হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে বাকিগুলিও সব নিমকি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমি নিমকিগুলি ভাজতে চলে যাব। এর জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হলে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি এখন কিছু নিমকি দিয়ে দিচ্ছি। নিমকি দেওয়ার সাথে সাথে যখন নিমকিগুলো এভাবে হালকাভাবে ভেসে উঠবে তখনই মনে করতে হবে আপনার তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়েছে। তেলে নিমকিগুলি দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে নিমকিগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা গোল্ডেন কালার বা অথবা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। নিমকিগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে নিমকিগুলি তুলে নিচ্ছি। নিমকির কালার এরকম হালকা থাকা অবস্থায় তুলে নিতে হবে, কারণ নিমকিগুলি ঠান্ডা হয়ে গেলে কালারটা আরও ডার্ক হয়ে যাবে। এইভাবে আমি পরের ব্যাচে সব নিমকিগুলি ভেজে নেব। সব নিমকিগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। আর নিমকিগুলি যে কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটু শব্দটা শোনাচ্ছি। শব্দটা শুনেই বুঝতে পারছেন নিমকিগুলি কতটা মুচমুচে হয়েছে। আর এই নিমকিগুলি একটি এয়ারটাইট বক্সে ভরেও সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন। বিকালে চায়ের সাথে, অতিথি আপ্যায়নে অথবা যে কোনো মিষ্টির সাথেও এই নিমকি পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।